ভোর ৬টা থেকে ২টার মধ্যে যেভাবে আমি স্মার্টলি কাজগুলো করে নিলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আমিও তো অনেক ভালো আছি, আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপা। এই তো সকালবেলা উঠেই কিন্তু চুলগুলো ভালো করে আঁচড়ায়ে বেঁধে নিব, কারণ সকালবেলা এইভাবে বেঁধে নিলে না মনটা একদমই ফ্রেশ লাগে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন চুলগুলো একদম এলোমেলো হয়ে থাকে, সেই জন্য এইভাবে যদি কাঁকড়া দিয়ে বেঁধে নিই ভালো করে আঁচড়াইয়ে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে। এই তো তারপর আমি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নেব। এই বিছানা ঝেড়ে তারপরে কিন্তু রুমও আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে কিন্তু অন্য কাজে চলে যাব। এইভাবে কাজগুলো আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগে। এই তো রুমগুলো এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। এভাবে স্মার্টলি যদি আমরা কাজগুলো করতে পারি গুছিয়ে গাছিয়ে, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই অনেকটা ভালো লাগে। আর বাইরে কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি কিন্তু কোনো থামাথামি নাই, বৃষ্টি একভাবে নামতেই থাকে, যদি একটু কমে তারপরেই কিন্তু আবার চলে আসে। এভাবেই কিন্তু চলছে অনেক দিন ধরে। এবার কিন্তু বৃষ্টিটা অনেকটাই বেশি হলো, কিন্তু তারপরেও কিন্তু প্রচুর গরম। এই তো এখন আমাদের বেডরুমটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি এভাবে, কারণ বেডের উপরেও কিন্তু অনেকটাই ময়লা থাকে। তারপরে এই যে এইভাবে যদি টান টান করে ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেড একদমই দেখতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে এইভাবে টান টান করে চারদিকে আবার গুজেও নিয়েছি ভালো করে। এখন আমাদের রুমটাও কিন্তু ভালো করে ঝাড়ুটাও দিয়ে নেব। এভাবেই কিন্তু সকালবেলা আমি কাজগুলো করি, কারণ প্রতিদিন কিন্তু এক ধরনের ভিডিও দেখানো হয় না, আর প্রতিদিন ভিডিও করাও হয় না, কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, সব কাজেই পিছিয়ে পড়তে হয়, কোনো কাজেই কিন্তু আগাতে পারি না, সেই জন্য কিন্তু প্রতিদিন ভিডিও করাও যায় না। ওই দেখেন না, বাইরে কিন্তু রোদ নাই বললেই চলে। এই তো তারপরে এই রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ আমার হাজব্যান্ড এখন স্নান করে পুজো দিতে গেছে। আর আমাদের ছাদেরও যে হাল হয়েছে, কারণ এই বৃষ্টির কারণে কিন্তু তেমন বেশি কাজও করতে পারতেছি না। ছাদে একদম কিন্তু শেউলি ধরে গেছে, তারপরে অনেক ছাদটা নোংরা হয়ে গেছে, ওইগুলো কিন্তু পরিষ্কার করতে পারতেছি না এই বৃষ্টির কারণে। কারণ সকালে উঠে যদি এই সব কাজ করা যায় দুইজনে মিলে, তাহলে কিন্তু অনেকটাই করতে পারবো। কিন্তু বৃষ্টির জন্য হাজব্যান্ডও কিন্তু সবসময় তার বাড়ি থাকতে পারে না, চেম্বারে যেতে হয়, সেই জন্য সকালবেলাটা যদি একটু সুবিধা থাকে তাহলে কিন্তু ওই সব কাজ করতে পারি। আর ছাদে গিয়ে আমার একা কাজ করতে না একদমই ভালো লাগে না। আর পরে তো রান্না বান্নার চাপ থাকে অনেক, তখন তো আর কাজ করা যায় না, তখন মনে হয় বেলাটা এমনিতেই চলে যায়। দিনটা কিন্তু অনেকটাই বড়, তারপরেও কিন্তু দিনের সাথে পারা যায় না। এই তো আমার রুম কিন্তু প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। ওই দেখলেন যে সোফাগুলো কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে ঝেড়ে নিলাম, তা না হলে কিন্তু এর মধ্যেও প্রচুর ময়লা থাকে। এভাবে যদি ঝাড়ু দিয়ে বাড়িয়ে বাড়িয়ে একটু ঝেড়ে নেওয়া যায় তাহলে ময়লাগুলো সব চলে যায়, তা না হলে এই সোফায় থেকে কিন্তু ময়লাগুলো যেতে চায় না। আর এই সোফার কাভারগুলো কিন্তু সব সময় ধোয়া সম্ভব হয়ে ওঠে না, এগুলো খোলান আবার ধোয়া আবার লাগান, আর এরকম বৃষ্টিতে তো এগুলো শুকাবেই না, না শুকালে কিন্তু একদমই গন্ধ হয়, সেই জন্য কিন্তু এত বৃষ্টির মধ্যে এগুলো আর ধোবো না চিন্তা ভাবনা করছি। ওই পুজোর আগ দাগ দিয়ে এগুলো ধুয়ে নেব। এই তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আজকে আগেই মুখটা ধুয়েছিলাম না, এখন কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। আর রাতে যেহেতু ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেছি পেস্ট দিয়ে, সকালে কিন্তু এখন আর আমি ব্রাশ পেস্ট দিয়ে আর দাঁত মাজবো না,
এই তো তারপরে কিন্তু দাঁত আমি ম্যাসাজ করে নিই। প্রতিদিন সকালেই কিন্তু এভাবে ম্যাসাজ করি দাঁত, তাহলে কিন্তু দাঁত অনেকটাই ভালো থাকে। আর সকালবেলা দাঁতটা না একটু ভাসা ভাসা অবস্থায় থাকে, কারণ সারা রাত যায় কোনো কথাবার্তা হয় না, সেই জন্য কিন্তু সকালবেলা যদি এভাবে ম্যাসাজ করা হয় দাঁত, তাহলে কিন্তু দাঁত একদমই শক্ত থাকবে। প্রতিদিন সকালেই কিন্তু আমি এই নিয়মগুলো পালন করি, আমার হাজব্যান্ড, আমি। এই তো তারপরে কিন্তু মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, তাতে কিন্তু এখন অনেকটাই ফ্রেশ লাগতেছে। এভাবে যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে কিন্তু নিজেদের কাছে অনেকটাই ভালো লাগে। এই তো এখন কিন্তু তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরেই কিন্তু সকালের নাস্তাটা হবে। তারপরে দেখি যে কি ব্রেকফাস্ট বানানো যায়। এই তো এখন রান্না করতেও চলে আসছি আবার। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকে আরও 5 জনের কাছে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো ওদিকের চুলায় কিন্তু আমি রুটিও ভেজে নিচ্ছি, কারণ এখন কিন্তু বেলা হয়ে গিয়েছে। এই তো সকালের নাস্তা কিন্তু রুটি আর আলু পেঁপে ভাজি দিয়ে খাওয়া হবে। ভাজিটা দারুণ হয়েছিল। এই তো তারপর আজকে হলো বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারে তো মাছ মাংস কিছুই খাবো না, সেই জন্য কিন্তু এই সব আয়োজন। এই তো বিভিন্ন পদের ডাল দিয়ে কিন্তু বড়া ভেজে নিচ্ছি। রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু সকালে আমি ভালো করে বেটে নিয়েছি এই ডালগুলো। এইভাবে এই বড়া দিয়ে কিন্তু তরকারি খুবই টেস্টি হয়। এই তো বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট করে তারপরে একটু রেস্টও নিয়েছি, তারপরেই কিন্তু চলে আসছি দুপুরের রান্নাটা করতে। আর ডালের বড়ি দিয়ে আলুর রসা না দারুণ হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু খুবই পছন্দ করে এই রসাটা। এই তো বড়াগুলো ভেজে নিলাম, আরও কিছুটা বাকি আছে, ওগুলো আমি ভেজে নিব। আর ডালের বড়া এগুলো কিন্তু এমনিতে খেতেও দারুণ টেস্টি হয়, এর মধ্যে যদি কিছুটা কালো জিরে দিয়ে ভাজা যায় খুবই ভালো লাগে। মসুরের ডালের বড়াটা বেশি ভালো লাগে, মসুর ডাল, মুগ ডাল, এইসব ডালের বড়া কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু এখানে আমি বিভিন্ন পদের ডাল মিশিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর একটু শক্ত হওয়ার জন্য কিন্তু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ তরকারিতে দিলে পরে কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য কিন্তু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন জিরে সোমবার দিয়ে কিন্তু এই যে আলুর রসাটা রান্না করব। আর আমি আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আগে সেদ্ধ করে নিলে এই রসাটাও কিন্তু দারুণ হয়, এটা কিন্তু আলাদা ধরনের টেস্ট হয়। এই তো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এভাবে কিন্তু এই রসাটা রান্না করব। এই তো আলুগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু বাটা মশলা দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপরে তার সাথে আছে জিরা, আর একটু কিন্তু আদাও দিয়ে দিয়েছি, তাতে কিন্তু সেন্টটাও খুবই দারুণ আসছে। ওই তো ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভোর 6টা থেকে 2টার মধ্যে যেভাবে স্মার্টলি কাজগুলো আমি করে নিলাম। এই তো তারপরে এই যে এগুলো যে আমার এতটাই টেস্ট লাগে, মিষ্টি কুমড়োর দানা, এই ভাজিটা যে কতটা টেস্ট লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কিছুটা হলেও কিন্তু আমি ওগুলো ভেজে নিই, আমার খুবই ভালো লাগে। আমার মেয়েও কিন্তু এগুলো খুবই পছন্দ করে। এ কটা কিন্তু আমারই খেতে হবে, আমার হাজব্যান্ড কিন্তু খাবে না এগুলো, কিন্তু আমি খাবো। ওনার আবার দাঁতে একটু সমস্যা আছে, সেই জন্য কিন্তু উনি এগুলো খেতে চায় না। এই তো তারপরে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, এইগুলো দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।